সাম্প্রতিক লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। এই সফরে সরকারিভাবে কোনো উল্লেখযোগ্য অর্জন না থাকলেও ডক্টর ইউনূস মূলত তারেক রহমানের সঙ্গে বৈঠক করতেই ব্রিটেন সফর করেছেন বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। খোদ প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। সরকারি অর্থে পরিচালিত এই সফরে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে ব্রিটিশ রাজার নিকট থেকে সম্মাননা গ্রহণ করেন। লন্ডনের অভিজাত হোটেলে তার সফর সঙ্গীদের নিয়ে বিলাসবহুল আবাসনে ছিলেন। যদিও বলা হয়েছিল এই সফর কূটনৈতিক উদ্দেশ্যে, বাস্তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার কোনো বৈঠক হয়নি। ফলে এই সফরের রাষ্ট্রীয় বা কূটনৈতিক কোনো দৃশ্যমান ফলাফল না থাকায় বিতর্ক আরও ঘনীভূত হল। অনেকেই প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রের অর্থে যদি একান্ত ব্যক্তিগত অর্জন ও রাজনৈতিক যোগাযোগের উদ্দেশ্যেই এই সফর হয়ে থাকে তবে তা জাতির জন্য কতটুকু উপকার বয়ে আনল। এমন প্রেক্ষাপটেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে জামায়াতে ইসলামের নায়েবে আমির আবু তাহের ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের নেতার সঙ্গে বৈঠক করে অন্য দলগুলোকে বিব্রত করেছেন। তার নিরপেক্ষতার অবস্থান এখন প্রশ্নবিদ্ধ। তিনি আরো জানান, এই ঘটনায় প্রতীকী প্রতিবাদ হিসেবে জামায়াত ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি। পরে প্রধান উপদেষ্টা ফোনে জামায়াত আমিরের সঙ্গে কথা বলেন, আশ্বস্ত করেন সরকার নিরপেক্ষ থাকবে। সেই আশ্বাসের ভিত্তিতেই জামায়াত পরে সংলাপে অংশ নিয়েছে।